ওষুধ কিভাবে খেতে হবে? বিডি মানে দিনে দুবার, টিডিএস মানে দিনে 3 বার, বিডিএসই অর্থ দিনে 2 বার, তবে খাবার আগে। এই ধরনের অর্থ উদ্ধার করতে না পেরে প্রেসক্রিপশনে লেখা ওষুধ অনেকেই ভুল সময় খান, তাদের অসুখ ভালো হয় না। আমার গত 25 বছরের প্র্যাকটিসে ইংল্যান্ডে আর এদেশে সব জায়গাতেই দেখেছি ওষুধের পেছনে টাকা খরচ হলেও শরীর ঠিক হতে যেন তাই না। আজকে এই ধরনের প্রেসক্রিপশনের বহুল প্রচলিত কিছু ধরনের সংক্ষিপ্তকরণ সংকেত অর্থাৎ অ্যাব্রিভিয়েশন নিয়ে কিছু সহজ পাঠ, যাতে আমাদের পেশেন্টদের কোনোদিনই এই ধরনের সমস্যার আর সম্মুখীন হতে না হয়। আর আপনি যদি আমাদের পেশেন্ট নাও হন, তাহলেও এ সমস্ত জানা থাকলে আপনার নিজের ডাক্তারবাবুর প্রেসক্রিপশন পড়তে অনেক সুবিধা হবে। কিন্তু প্রেসক্রিপশনেই বা কেন এই ধরনের ভাষা? এর পেছনেও রয়েছে মেডিকেল সায়েন্সের এক বড়সড় বিবর্তনের ইতিহাস। সেই আলেকজান্ডারের সময় থেকেই সেই গল্প শেষে। এই ল্যাটিন গ্রিক ভাষায় লেখা এই সংক্ষিপ্ত শব্দগুলোর অর্থ রইল এখানে, তাই দেরি না করে শুরু করে ফেলা যাক। বিডি, বিডির মানে টোয়াইস ইন আ ডে। এর অরিজিনাল ল্যাটিন ভাষায় অর্থ বিস ইন ডাই, অর্থাৎ টোয়াইস ইন আ ডে। সাধারণত 12 ঘন্টা অন্তর এই ধরনের ওষুধ নেওয়ার কথা, সকালে আর সন্ধ্যায়। এরপর টিডিএস ও টিআইডি 3 টাইমস ডেইলি। টিডিএস ও টিআইডির মানে 3 টাইমস এ ডে। বস্তুত এই দুটো কথার অর্থ হলো দিনে 3 বার। ল্যাটিন ভাষায় টিডিএস এর নাম টার ডাই সামেন্টাস, অর্থাৎ টু বি টেকেন 3 টাইমস এ ডে। আর টিআইডির ল্যাটিন ভাষার অর্থ হলো টার ইন ডাই, অর্থাৎ 3 টাইমস এ ডে, কাছাকাছি। ডাই অর্থ একদিন, সাধারণত 8 ঘন্টা অন্তর অন্তর। অনেকে বোঝার সুবিধার জন্য বলেন সকালে, দুপুরে আর রাতে, কিন্তু ওষুধ ভালো কাজ করতে গেলে সেটা সত্যিই 8 ঘন্টা অন্তরই খেতে হবে। কিন্তু কেন? ওষুধ খাওয়ার সাথে সাথে লিভার তার উপরে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে শুরু করে, ওষুধকে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কোন ওষুধকে লিভার কতখানি দুর্বল করে ফেলছে সেইভাবেই তৈরি হয় ওষুধ খাওয়ার সময়ের অন্তর। তাই 8 ঘন্টা ব্যবধানের ওষুধ যদি 10 ঘন্টা ব্যবধানে খাওয়া হয়, তাহলে মাঝখানের 2 ঘন্টার সময় শরীর যথেষ্ট ওষুধ পাবে না, অসুখও মাথা ছাড়া দিয়ে উঠবে। আর এদিকে 8 ঘন্টার বদলে যদি 6 ঘন্টা পর পর খাওয়া হয়, তাহলে শরীর ওই 2 ঘন্টা বাড়তি সময় বাড়তি ওষুধ পাবে, তাতে শরীরেরও ক্ষতি হতে পারে এবং অসুখও ঠিকমতো ঘায়েল হবে না। এরপর কিউডিএস or QID 4 times daily। QDS or QID এর অর্থ দিনে 4 বার, অর্থাৎ 6 ঘন্টা বাদে বাদে। ল্যাটিন ভাষায় এর অর্থ কোয়ার্টার ডাই সামেন্টাম, আর QID কথাটির অর্থ কোয়ার্টার ইন ডাই। 8 ঘন্টা অন্তর অন্তর ওষুধ 8 ঘন্টা অন্তর অন্তর খাওয়া কোনো মতে সম্ভব হলেও সেই ওষুধ খাওয়ার সময় যখন 6 ঘন্টা অন্তর হয়ে যায়, তখনই প্রায় শুরু হয় চিকিৎসা বিভ্রাট, বলা চলে হবেই। অনেকেই এই ওষুধগুলো 4 ঘন্টা অন্তর বা 8 ঘন্টা অন্তর খান সুবিধের জন্য, কারণ রাতে ঘুমের মধ্যে অনেক সময় ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। কিন্তু অসুখ যদি তেমন হয়, তাহলে অতি অবশ্যই সঠিক সময়ে ওষুধ খাওয়া দরকার। সেই জন্য মেডিকেল সায়েন্সে দেখা যায় কিছু সময়ে যে ধরনের ওষুধগুলো 6 ঘন্টা বা 3-4 ঘন্টা অন্তর খেতে হচ্ছে, সেই ওষুধগুলো ভালো কাজ করতে চায় না। অনেকেই সেই ওষুধগুলো ঠিকঠাক সময় খেতে পারেন না, নিতে পারেন না। সুতরাং আধুনিক চিকিৎসা বিজ্ঞান সাধারণত চেষ্টা করে যাতে ওষুধের মলিকিউলে চেঞ্জ করে 8 ঘন্টা অন্তরই ওষুধ খেলে হয়। তাই কিছু ওষুধ যেগুলো খুব ঘন ঘন খাওয়া দরকার, সেগুলোকে সাধারণত সাস্টেইন রিলিজ বা SR বলে এক ধরনের পদ্ধতিতে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, যাতে একদিনে কম বার খেলেও সারাদিন ধরে সেটা কাজ করতে থাকে। খুব ঘন ঘন না খেলেও হয়। স্বভাবতই সেই SR ওষুধপত্রগুলোর কস্ট একটু বেশি। SD সিঙ্গেল ডোজ। এবার চলে আসছি কিছু ধরনের ওষুধ যেগুলো একবারই খেতে হয়। হ্যাঁ, দিনে একবার নয়, কিন্তু জীবনে একবারই। কোর্স এটাই। এই ধরনের ওষুধ যখনই আমরা প্রেসক্রিপশনে লিখি, তখনই পরের দিন পেশেন্ট ফোন করে বলেন, ডক্টর শুধু একবারই? তাই অতি অবশ্যই জেনে নেওয়া দরকার একবার খাওয়ার অ্যাপ্রিভিয়েশন কি। SD কথাটির অর্থ মোটেই সিঙ্গেল ডোজ নয়, এর অর্থ ল্যাটিন ভাষায় সিঙ্গুলার ডোজি। কিছু কৃমির ওষুধ অর্থাৎ অ্যালবেন্ডাজল, ইউরিনের ইনফেকশনের জন্য ফসফোমাইসিন পাউডার বা ভ্যাকসিন জাতীয় কিছু ওষুধ, সেগুলো শুধুমাত্র ডোজ আপাতত একটাই। প্রেসক্রিপশনের এই সংক্ষিপ্ত বানানগুলো ঠিকঠাক না জানলে কত রকমের ভয়ঙ্কর কাণ্ড হতে পারে সে একবার শুনেছিলাম। এক পেশেন্টকে কৃমির ওষুধের সিঙ্গেল ডোজ দেওয়ার পরে উনি মনে করেছিলেন দিনে একবার করে সেটা খেতে হবে। এই করে দিন 7 পর পর সেই ওষুধ উনি খেয়ে যান। তারপর একটু খটকা লাগায় ডাক্তারবাবুকে ফোন করে জানতে পারেন সেটা একটা বারই খাওয়ার জন্য তৈরি। সেই পেশেন্টের কিছু অসুবিধা হয়নি, কিন্তু পেশেন্টের যদি কোমরবিডিটিস থেকে থাকতো, তাহলে একবার খাওয়ার ওষুধ বারবার খেলে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। ওষুধ কখন খেতে হবে সেই টাইম নিয়েও প্রেসক্রিপশনে থাকে নানা সংকেত। যেমন AC মানে টেক বিফোর মিল। AC মানে খাওয়ার আগে, অর্থাৎ
বিফোর নীল, কারণ এই কথাটি এসেছে ল্যাটিন ভাষার অ্যান্টেসিপাম থেকে। এই ধরনের ওষুধগুলো খাওয়ার 30 মিনিট আগে খাওয়া দরকার, খালি পেটে। খাওয়ার পর খেলে ভালোভাবে শরীরে ঢোকে না, তাই এ ধরনের ওষুধ খেতে হলে খাওয়ার 5 মিনিট আগে খাওয়াটা যথেষ্ট নয়, খেতে হবে খাওয়ার কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগে, যাতে ওষুধ স্টমাকে গিয়ে সঠিকভাবে রক্তে মিশে যাওয়ার সুযোগ পায়, তারপর পেটে ঢুকে খাবার। তাই প্রেসক্রিপশনে বিডিএস লিখলে দিনে 2 বার এবং খাওয়ার আগে অতি অবশ্যই কোনো ক্রমে নম করে ওষুধ খেয়েই ভাত খেতে বসবেন না। তাতে নিয়ম রক্ষার জন্য মনে শান্তি হবে হয়তো, কিন্তু ওষুধ কাজ করতে চাইবে না। কিছু ক্ষেত্রে আবার লেখা থাকে পিসি, আফটার মিলস। পিসি কথাটির অর্থ আফটার মিল, ল্যাটিন ভাষায় যার নাম পোস্ট সিপাম, অর্থাৎ পিডিপিসি লেখার অর্থ দিনে 2 বার কিন্তু খাবার পর। এই ধরনের ওষুধগুলো সাধারণত খাবার পরে খেতে হয় দুটো কারণে: 1, যাতে এই ওষুধগুলো পেটে জ্বালা বা অ্যাসিডিটি তৈরি না করতে পারে। 2, কিছু ওষুধ স্টমাকের অ্যাসিডের আক্রমণে মারা যায়। খানিকটা খাওয়ার পরে স্টমাকের অ্যাসিড যেহেতু খাবার হজম করতে ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে এই ধরনের ওষুধগুলো রক্তে মিশতে পারে, তাই এসব ওষুধ খাওয়ার আগে খেলে কাজ করবে না। প্রেসক্রিপশনে সাধারণত কোন ওষুধ কোন সময় নিতে হবে সেটা না লেখা থাকলে সাধারণত খাওয়ার পরে নেওয়াটাই রীতি। যদিও এই নিয়মের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই, সহজ করে বোঝার সুবিধার জন্য এসব নিয়ম তৈরি। নকটে, অ্যাট নাইট, কিছু ওষুধ খেতে হয় শুধু রাতে, তার নাম নকটে। ল্যাটিন ভাষায় নকটে কথার অর্থ ওমনি নকটে বা এভরি নাইট। ইন্ডিয়াতে এই ধরনের নকটে কথা লেখার চল খুব কম। ইংল্যান্ডে গিয়ে প্রথম দেখি আমার সিনিয়র বন্ধু ডক্টর ফিওনা রিড পেশেন্টের প্রেসক্রিপশনে লিখেছেন নকটে। তবে আপনি যদি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থাকেন, তাহলে সেখানে নকটে লেখা প্রেসক্রিপশন আপনি পেতেই পারেন। অর্থাৎ এই ধরনের ট্যাবলেটগুলো নেওয়া উচিত ঘুমোতে যাওয়ার আগে, রাতে খাবার আগে নয়, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে। দুটোই আকাশ পাতাল তফাৎ। যে ওষুধ ঘুমোতে যাওয়ার আগেই খাবার কথা, সেই ওষুধ রাতে খাওয়ার আগে খেলে বুঝতেই পারছেন সে ওষুধ তেমন কাজ করবে না। এর কাছাকাছি আরেকটি টার্ম আছে, তার নাম এইচএস। এইচএস মানে কি? অ্যাট বেড টাইম। এইচএস এর ল্যাটিন অর্থ হোরা সমনি, মানে ঠিক ঘুমের সময়। ঘুমের আগে নয়, কিন্তু ঘুমের সময়। সুতরাং নকটে আর এইচএস এই দুটো প্রায় একই হলেও বুঝতেই পারছেন প্রেসক্রিপশনে লেখা ইনফরমেশনগুলো না জানা থাকলে ওষুধ কাজ করতে চাইবে না। তাই অতি অবশ্যই নকটে আর এইচএস এর সূক্ষ্ম তফাৎ বুঝে ওষুধ নিন। মানে ইন দ্য মর্নিং। কিছু ওষুধ যেমন রাতে খেতে হবে, তেমনই কিছু ওষুধ আছে যেটা সকালে খেতে হয়। এর নাম মানে, অর্থাৎ ইন দ্য মর্নিং। ল্যাটিন ভাষায় মানে কথাটির অর্থ মর্নিং। আপনি ঠিকই ধরেছেন, থাইরয়েডের ওষুধ বা কিছু অ্যাসিডের ওষুধ যেমন সকালে খেতে হয়। বিজ্ঞান ধরে নেয় যে সকালে আপনার পেটটা খালি থাকবে, তাই ঘুম থেকে উঠেই এইসব ওষুধ খাওয়ার নিয়ম। প্রো টিপস: সকালে খাবার ওষুধ যেমন থাইরয়েডের ওষুধ সবসময় বিছানার পাশে রাখুন, সাথে রাখুন 1 গ্লাস জল, যাতে ঘুম থেকে উঠেই অন্য কাজ শুরু করার আগেই আপনার থাইরয়েডের ওষুধ খেয়ে নেওয়ার কথা মনে থাকে। থাইরয়েডের ওষুধ ডাইনিং টেবিলে রেখে দিলে খেতে যাওয়ার সময় ওষুধ খাওয়ার কথা মনে হবে, আর যখনই আপনি তা পড়বেন তখনই আর থাইরয়েডের ওষুধ কাজ করতে চাইবে না। এই কারণেই অনেকে বলেন আমার থাইরয়েড তো কন্ট্রোলই হয় না। পিআরএন অ্যাজ নিডেড। এছাড়াও ওষুধের কিছু স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, যেমন ধরুন পিআরএন মানে যখন যেরকম দরকার। একে অনেক সময় সহজভাবে বলা হয় এসওএস। পিআরএন কথাটার অর্থ ল্যাটিন ভাষায় প্রো রে নেটা, অর্থাৎ যখন যেরকম সিচুয়েশন হবে। কাছাকাছি এসওএস কথার অর্থ সেভ আওয়ার সোল। জাহাজ ডুবির সময় টেলিগ্রাফে এসওএস বলে বার্তা পাঠানো হতো। সেই রকমই যখন ব্যথা তখন ওষুধ, যখন ব্লিডিং তখন ওষুধ, যখন কনস্টিপেশন তখন ওষুধ। কিন্তু মনে রাখা দরকার, কিছু ব্যথা আছে যেই ব্যথাগুলোর ওষুধ প্রথম দিকে অন্তত নিয়মিত খাওয়া দরকার। যখন ব্যথা বেড়ে গেছে তখন খেতে শুরু করলে কাজ হয় না। বিশেষ করে যে ধরনের ব্যথা খুব ভয়ঙ্কর ব্যথা, অনেক দিন ধরে ভোগাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে নিয়মিত 8 ঘন্টা বা 6 ঘন্টা অন্তর ব্যথার ওষুধ কখনো কখনো খেতে হয় নিয়মিত। সিংহভাগ ব্যথা সামাল দেওয়া হয়ে গেলে তখন পিআরএন বা দরকার মতো ওষুধ খেলেও হয়। এই ভাষা বিভ্রাটের কারণে বহু পেশেন্টের ব্যথা কমতে চায় না, কারণ ডাক্তারবাবু তাকে নিয়মিত ব্যথার ওষুধ দিলেও তিনি সেটা যখন দরকার তখনই খান, অথবা উল্টো ডাক্তারবাবু পিআরএন ব্যথার ওষুধ খেতে দিলে তিনি নিয়মিত খেতে থাকেন, তখন বাড়ে সাইড এফেক্ট। এই দুটোই পেশেন্টদের জন্য ক্ষতিকর। সুতরাং বুঝে রাখুন কিভাবে ওষুধ খেতে হবে। এরপর ট্যাট, অর্থাৎ ইমিডিয়েটলি। এছাড়াও আরেকটি ইনস্ট্রাকশন আছে যার নাম ট্যাট, অর্থাৎ ইমিডিয়েট, যার ল্যাটিন নাম ট্যাটিম, অর্থাৎ একদম এক্ষুনি। একদম ডিলে করা যাবে না, 5 মিনিটের মধ্যেই ওষুধ নিয়ে খেয়ে নিতে হবে। কিছু ব্যথা, ব্লাড প্রেশার বা কিছু হেলথের সমস্যায় এ ধরনের ওষুধ দেরি করে খেলে তাতে এমার্জেন্সি অবস্থার সৃষ্টি হতে পারে। আবার কিছু ওষুধে লেখা থাকে ট্যাট
অ্যান্ড দেন বিডি, অর্থাৎ এখনই একটা, তারপর 12 ঘন্টা অন্তর দিনে 2 বার করে খাওয়া। এই তো গেল সময়ের ইনস্ট্রাকশন। তারপর কোন ওষুধ শরীরের কোন ফুটোয় ঢুকবে সে নিয়েও রয়েছে নানা ধরনের অ্যাব্রিভিয়েশন, যেমন পিও বাই মাউ। পিও কথাটির অর্থ পার ওরাল, অর্থাৎ মুখ দিয়ে, যার ল্যাটিন নাম পার অস। পিআর বা পার রেক্টাল আরেকটি অর্থ রয়েছে যার নাম পিআর, অর্থাৎ ওষুধ ঢুকবে পটির রাস্তা দিয়ে। পটির রাস্তা দিয়ে ওষুধ নেওয়া অসুবিধাজনক, কিন্তু তার সাইড এফেক্ট অনেক কম। শোনা যায় সেই জন্য ফ্রান্সে নাকি প্রচুর ওষুধ ব্যবহার হয় যেগুলো পটির রাস্তা দিয়ে নেওয়া হয়। পটির রাস্তা দিয়ে ওষুধ নিলে অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটাই রেহাই। প্রোটিন ওষুধ খেলেই অ্যাসিডিটিতে আমরা অনেক সময় ভুগি। তার একটা বড়সড় কারণ, আমরা যখন ওষুধ খাই তখন অল্প একটু জল দিয়ে খাই, আর তার ফলে ওষুধ স্টমাকে যাওয়ার আগেই খাদ্যনালীতেই গলতে শুরু করে। শরীরে ঢোকা মাত্রই ওষুধ ভেজা অঙ্গের সংস্পর্শে আসবে আর গলতে শুরু করবে, আর তার ফলেই শুরু হতে থাকবে গলা, বুক জ্বালা এবং অ্যাসিডিটি। তাই ওষুধ খাওয়ার পরেই কমপক্ষে 1 গ্লাস জল খেতে যেন ভুলবেন না, যাতে ওষুধ তার গন্তব্যে ঠিকঠাক পৌঁছবে, তারপর গলবে। SL সাবলিঙ্গুয়াল, যার ল্যাটিন নাম সাবলিঙ্গুয়াল, অর্থাৎ জিভের তলায় যে ওষুধ রাখা হয়। এই ওষুধ গিলে খেলে শুধুমাত্র যে ওষুধ কাজ করবে না তা নয়, অ্যাসিডিটির চূড়ান্ত সমস্যা হয়ে যায়। কারণ এই ওষুধগুলো তৈরি হয়েছে জিভের তলা থেকে ব্লাডে সরাসরি মিশে যাওয়ার জন্য, যাতে সেই ওষুধ স্টমাকের অ্যাসিড বাইপাস করে যায়। এছাড়াও নাক দিয়ে ওষুধ নেবার নাম ইন্ট্রানেজাল। নাকের ড্রপ ছাড়াও কিছু হাড় শক্ত করার ওষুধ এভাবে নিতে হয়। IM অর্থাৎ মাসলে নেওয়ার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার। IV কথার অর্থ ভেইনে নেওয়া স্যালাইন বা ইনফিউশন মাধ্যমে। ID বা ইন্ট্রাডার্মাল অর্থ স্কিনের ডার্মিসের মধ্যে। SC অর্থ স্কিনের নিচের ফ্যাটে। এগুলো সাধারণত হাসপাতালেই দেওয়া হয়, তাই এগুলো আর বিশদে বললাম না। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে এসব বিদঘুটে সংকেতের কি বা দরকার ছিল, ডাক্তাররা কেন এ ধরনের দুর্বোধ্য ভাষায় প্রেসক্রিপশন লিখতে বাধ্য হন, সে নিয়ে আমাদের আস্ত একটা আর্টিকেল আছে, যেখানে আমরা মজার ছলে জেনেছি কিভাবে আজকের আধুনিক মেডিকেল সায়েন্স গ্রিক আর ল্যাটিন ভাষায় বন্দী, এবং তা থেকে উদ্ধারেরও সমূহ কোনো আশাই নেই। শুরু হয়েছে আলেকজান্ডার দি গ্রেটের সময় থেকেই। তাই আগামী 50 বছর ভালো থাকতে গেলে মেডিকেল সায়েন্সের সাথে তালে তাল মিলিয়ে আপনাকেও জানতে হবে এই কথাগুলোর অর্থ। মুশকিল নয়, ইচ্ছা করলেই জানতে পারবেন। আসলে মেডিকেল সায়েন্সের প্রেসক্রিপশন লেখা হয় ফার্মাসিস্টকে উদ্দেশ্য করে। তারপর ফার্মাসিস্টের দায়িত্ব সেই প্রেসক্রিপশন পেশেন্টকে তার ভাষায় বুঝিয়ে বলা, আর সাথে যা কিছু ওষুধ সেগুলো লিখে দেবেন। সেই জন্যই পুরোনো সময়ে অনেক ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে লিখতে শুরু করতেন RX। এর উৎপত্তি ইজিপ্টের আই অফ হরস থেকে। আসলে এ এক সংকেত, যেখানে ফার্মাসিস্টকে বলা হচ্ছে পেশেন্টকে যেন এই ওষুধগুলো দেওয়া হয়। তাই ডাক্তারদের ছোটবেলা থেকেই শেখানো হয় ফার্মাসিস্টদের উদ্দেশ্যে কিভাবে সংকেত বাক্যে ওষুধপত্রগুলো নাম এবং নেওয়ার নিয়ম লেখা হবে। কারণ দিনে 2 বার খাওয়ার জন্য বিডি না লিখে যদি ডাক্তারবাবু সম্পূর্ণ ব্যাখ্যা করে করে লিখতে চান প্রত্যেকবার যে দিনে 2 বার খাওয়ার আগেই খেতে হবে, এইরকম একটা ওষুধ থাকলে হয়তো বোঝানো সম্ভব হয়। কিন্তু একজন ডাক্তার যদি দিনের মধ্যে 100 বার এই একই কথা লিখতে থাকেন, তাহলে তার ইনস্ট্রাকশনের ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। যত বেশি পেশেন্ট দেখবেন তত বেশি ভুল হবে। তাই এ ধরনের সংক্ষিপ্ত সংকেতে লেখার রীতি তৈরি হয়েছে। শতাব্দীর পর শতাব্দী সে নিয়ম চলেও এসেছে। তবে ইদানিং আমরা আধুনিক ডাক্তাররা প্রেসক্রিপশন লিখি সরাসরি পেশেন্টের উদ্দেশ্যে, কারণ শেষ পর্যন্ত তো পেশেন্টকেই বুঝে এই ট্রিটমেন্টগুলো করাতে হবে। কিন্তু ফার্মাসিস্টদের লেখাপড়া করা থাকে, তাই ডাক্তারি প্রেসক্রিপশন বুঝতে তাদের অসুবিধা হওয়ার মোটেই কথা নয়। উপরন্তু এমনও শোনা যায় বিদেশে থাকা এক ডাক্তার তার প্রেয়সীর উদ্দেশ্যে প্রেমপত্র লিখতেন। দেশে থাকা প্রেয়সী সেই হাতের লেখা উদ্ধার না করতে পেরে ফার্মাসিস্টের কাছে নিয়ে গিয়ে সেই প্রেমপত্রের মানে নাকি উদ্ধার করতেন। গল্পের শেষটা এক একজনের মতে এক এক রকম। কেউ বলেন এতে বোঝা গেল ডাক্তারদের হাতের লেখা কতটা খারাপ হতে পারে, আর কেউ কেউ বলেন শেষমেশ নাকি সেই প্রেয়সী ডাক্তারকে বিয়ে করার বদলে বিয়ে করেছিলেন সেই ফার্মাসিস্টকেই। শিগগিরই দেখা হবে আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে। ভালো থাকুন, আর নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যে কোন অ্যাব্রিভিয়েশন আপনার ক্ষেত্রে সব থেকে কাজে লেগেছে।